নতুন বছর আসছে, সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম, কারণ মধ্যরাত্রে মধ্যগগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যাবেলায়, নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লগনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলিয়ে উড়ে বেড়াচ্ছেন। গ্যাসের দাম 70,000 কোটি টাকা আপনারা ইনকাম করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন। আজকে নির্বাচন বলে 100 টাকা কমাচ্ছেন, কিন্তু যেটা বাড়িয়েছেন 1000 টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে অর্ধেক রোজগার বেরিয়ে যাচ্ছে। সুতরাং ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই, আমরা অভিনন্দন জানাই, দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না। আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, মিসাইল, লঙ্কেশ মিসাইল করেছে ভারত। যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই, আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর এটা আজকের গান নয়, এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রায় 30-40 বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন। সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো না। এটা বাংলা, বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলার সব মানুষের জন্য, বাংলার সব ভাষার জন্য, বাংলার সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বিদ্যাসাগর বলে গেছেন, রামমোহন বলে গেছেন, বিশ্বানন্দ বলে গেছেন, পঞ্চানন বর্মা বলে গেছেন, মতুয়া ঠাকুর বলে গেছেন, সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য। এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম। বাদবাকিটা আইনের কাগজ দেখেই বাদবাকিটা আগামীকাল বলবে। যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছেন আগাম, তখন কাগজটা আগেই ছাড়িয়ে দিতে পারতেন, নাকি দিন থাকতে ছাড়বেন না, আধারে ছাড়বেন। যেমন করে আধার কার্ডগুলো কেটেছিলেন, ওটা ছিল সূচনা, ধরে ফেলেছিলাম। তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদবাকি কালকে হাবড়া মিটিং থেকে বলবো। কিন্তু বৈষম্য হলে, এনআরসি কে নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুজে থাকবে না, প্রতিবাদ করবে। এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। বাদবাকিটা আমি তো হাবড়ায় যাচ্ছি, ওখান থেকে আমি আবার বাগডোগরা যাব, কাজেই পরশুদিন আমি আবার ফিরে আসবো, তখন দেখা হবে। আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন, আমরা সবার জন্য, সব ধর্মের জন্য, আমরা সবাই নাগরিক। এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে, আমাদের সকলের অধিকার আছে বাঁচার, আমাদের নিজেদের সম্পত্তির অধিকার, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার, মানুষ হিসেবে বাঁচার অধিকার। সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য জাস্ট ছলনা করে, সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ। আপনারা ওয়াচ করুন। আমাকে অনেক প্রেস মেসেজ পাঠাচ্ছিল আমার ওপিনিয়ন কি জানবার জন্য, তাই বাড়ি যাবার আগে আমি আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা জানালাম
কিন্তু আইনটা দেখার পরে আমি আমার ফাইনাল প্রতিক্রিয়া জানাবো। दीदी एक सवाल था, क्या राज्य में आप इम्प्लीमेंट होने देंगे सीए, क्योंकि इससे पहले भी आपने कहा है कि NRC बंगाल में लागू बोल नहीं दिया, पहले मेरे को रूल्स देखने दीजिए। आई एम जस्ट वॉचिंग द नोटिफिकेशन। अभी नोटिफिकेशन नहीं निकाला, रूल्स नहीं निकाला। रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि ये डिप्राइव कर रहा है लोगों का अधिकार को, तो हम उसको खिलाफ में लड़ेंगे। हम पहले हमको देखने दीजिए, आई एम वॉचिंग। हम जब रूल्स निकालेंगे हम उसको स्टडी करके जो बताना है कल बताएंगे। लेकिन मैं आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी है, नथिंग इज तो 2020 साल में एक कानून पास हुआ था, उसका बाद 4 साल बीत गया। लेकिन अभी चुनाव जब आते हैं एक कुछ गाप गप करते हैं, ये भी एक गाप गप है, लेकिन असली फायदा किसी को नहीं मिलेगा।